পরীক্ষা করাচ্ছে ওএমআরে, তারপরে শিফট করছে 6টা, কোশ্চেনপত্র বাইরে আনতে দিচ্ছে না, তারপরেও হয়ে যাচ্ছে কোশ্চেন লিক। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌম্যদীপ ভট্টাচার্য। আজকের এই ভিডিওতে আমি বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যাসপিরেন্টদের কি লাইফ স্টোরি। তোমরা জানো যে কালকে 4SI এর প্রথম দিনের পরীক্ষা ছিল, এবং সেই এক্সামটা যে কতটা ভালোভাবে হয়েছে সেটাও তোমরা জেনে গেছো। আশা করবো যে আজকে যেন অতটা ভালোভাবে এক্সামটা না হয়, ঠিক আছে? হয়তো আমার টোনটা বুঝতে পারছো। এই যখন ধরো একটা আমাদের স্টেট গভর্নমেন্টের কোনো ভ্যাকান্সি আসে, তখন আমরা অনেক খুশি হই যে স্টেট গভর্নমেন্টের একটা আমরা ভ্যাকান্সি পেয়েছি, খুব খুশি হয়, তার ফর্ম ফিল আপ করি, তার প্রিপারেশন নিই। একটা কথা মনে রাখবে, কেউ যখন প্রিপারেশন নেয় সে কিন্তু চাকরিটা পাবো বলেই প্রিপারেশন নেয়, সে কিন্তু এমনি এমনি প্রিপারেশন শুরু করে না, বা ভালো লাগছে বলে প্রিপারেশন নিতে শুরু করে না, ঠিক আছে? তারপর আমরা মক টেস্ট দিই, সেখানে নাম্বার পাই, সেই দেখে আমাদের মধ্যে একটা মোটিভেশন আসে যে হয়তো চাকরিটা পেয়ে যাব। আমাদের কিছু ভুল বেরোয়, সেগুলোকে আমরা শুধরাই মক টেস্টের দ্বারা। এরপর আস্তে আস্তে এক্সামের দিন সামনে আসে, সেই এক্সামটার জন্য আমরা প্রিপেয়ার হই, মেন্টালি একটা প্রিপারেশান স্টার্ট হয় যে এক্সাম দিতে যাব। তারপর এক্সামের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে যাই এক্সামের জন্য। রাস্তাঘাটে ট্রেনে এত ভিড় হয়, সেই ভিড় পেরিয়ে বাস চেঞ্জ করে টোটো অটো বিভিন্ন রকমভাবে না খেয়ে আমরা এক্সাম হল অবধি পৌঁছাই, যে আমাদের উদ্দেশ্য আজকের এই 1.5 ঘন্টার টাইমে এক্সামটা দেওয়া, 1.5 ঘন্টা হোক 1 ঘন্টা হোক। এবং আমরা শুধু এটাই ধরে নিই যে খাওয়া হোক, স্নান হোক, কিছু না হোক, আমাদেরকে এক্সামটা ভালোভাবে দিতে হবে, প্রিপারেশান নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এটা তাদের জন্য যারা পড়াশোনা করেছে, তাদের জন্য না যারা দুদিনের ফর্ম ফিল আপ করে এক্সামের ডেট দেখে এক্সাম দিতে এসেছে। তারপর এক্সাম হলে বসে খুব সুন্দরভাবে আমরা ভালোভাবে দেখে দেখে আমাদের রোল নাম্বারটা প্রথমে ভরি, কারণ আমরা জানি যে রোল নাম্বারটা যদি ঠিক করে না ভরা হয় তাহলে আমি 100তে 100 আনসার করলেও আমাদের কোনো লাভ হবে না। তারপর এক্সাম দিয়ে এসে যখন বেরিয়ে তখন কোয়েশ্চেনগুলো মাথার মধ্যে থাকে, এবং তার আনসার আমরা চেক করার চেষ্টা করি, ঠিক হলো না ভুল হলো, ফ্রেন্ডকে জিজ্ঞেস করি বা কিছু করি, ঠিক আছে? আর ঠিক সেই সময়তে যখন তুমি খবর পাবে যে কোয়েশ্চেন আউট হয়েছে, একবার ভেবেছো যে তোমার এই 3-4 মাসের বা 1 বছরের যে প্রিপারেশন ছিল সেটা কোন জায়গায় চলে গেল? সারা দিনের যে আজকে ক্লান্তিটা ছিল সেটা কোথায় চলে গেল? ঠিক এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যাসপিরেন্টদের স্টোরি, রিয়ালিটি এটাই। কাল আমারও শিফটের পরীক্ষা ছিল, 3rd শিফটের, আমিও এক্সাম দিয়ে এসে ঠিক এইগুলোই করেছি, এবং আমি দেখতে পাই যে জিনিসপত্র সব একদম অলরেডি টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে। তারপরে আমার আর অ্যানালিসিস করতে কোনো রকমের ইচ্ছাও হলো না। আমি ভেবেছিলাম যে আমার এক্সাম হয়ে যাওয়ার পরে আমি আমার কোয়েশ্চেনগুলোকে তোমাদেরকে ইউটিউবে শেয়ার করব, যে কী কোয়েশ্চেন পড়েছে সেগুলো, যাতে করে তোমরা আজকের দিনটার জন্য হেল্পফুল হয়। বাট আমি সেই ভিডিও আর করিনি। কী লাভ হবে সেই ভিডিওগুলো করে বা সেই কোয়েশ্চেনগুলো বলে? কোনো লাভ হবে কি? কিছুই হবে না। তো এটাই হচ্ছে আসল স্টোরিটা। এবার আমার বলার উদ্দেশ্য আরেকটাও আছে, যে এই যে শিফট করে ভাগ করছো, 6টা শিফটে এক্সাম হচ্ছে, সেই 6টা শিফটের মধ্যে শুনছি নাকি প্রথম সেকেন্ড শিফটের কোয়েশ্চেন সহজ ছিল, 3rd শিফটের কোয়েশ্চেন কঠিন ছিল। তাহলে কীভাবে নর্মালাইজ হচ্ছে বিষয়টা? তাহলে তো একইভাবে এভালুয়েশন হচ্ছে না, তাই না? কেউ সহজে কোয়েশ্চেন দিচ্ছে, আনসার করছে, কেউ কঠিনে দিচ্ছে। তাহলে সহজ শিফটের থেকে তো ধরো না জেনারেলে 220টা ভ্যাকান্সি আছে, তাহলে সেই 220টা তো বেরিয়ে যেতেই পারে প্রথম আর সেকেন্ড থেকে। তাহলে 3rd শিফট বা পরের দিনের আরও 3টে শিফট কী মানে থাকলো তার? না নর্মালাইজেশন আছে, 6টা শিফট করছো, কোয়েশ্চেন বাইরে আনতে দিচ্ছ না, তারপরও তোমার এত কিছু দুর্নীতি হয়ে যাচ্ছে। সো মিনিংলেস, একদম পুরো মিনিংলেস। এসএসসি অনেক ভালো, কঠিন শিফট হলেও একটা মনোবল থাকে যে আমি যদি একটা অ্যাভারেজের থেকে ভালো স্কোর করি তাহলে নর্মালাইজেশন হবে, এবং যদি ঠিকঠাক নাম্বার থাকে তাহলে আমি একটা সিলেকশন পাবো। সো এই হচ্ছে রিয়ালিটি। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিষয়গুলো কীরকম দেখো। আমি কালকে টেলিগ্রামে বলেছিলাম যে তোমরা প্রিপারেশন করো এসএসসির জন্য। হতে পারে এসএসসিতে কম্পিটিশান অনেক বেশি, বাট সেখানে না সব কিছু ফেয়ার থাকে, সেখানে এই সমস্ত ফেক বিষয়পত্র হয় না। আর সেই এক্সামেরই প্রিপারেশান নাও যেখানে কম্পিটিশান বেশি এবং ফেয়ার সব কিছু হয়। কারণ কম্পিটিশানকে তোমরা ভয় পেও না, পড়াশোনা থাকলে কম্পিটিশানকে তোমরা বেরিয়ে যাবে। কিন্তু এমন কোনো এক্সাম আমার মতে না দেওয়াই ভালো যেগুলোতে এই ধরনের আনফেয়ার বিষয়পত্র হয়।
কিন্তু কী করবো, তাই বলে কি স্টেট গভর্নমেন্টের ভ্যাকান্সিগুলো ছেড়ে দেবো? দেবো না। কেন দেবো না? অ্যাসপিরেন্ট তো এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে, তাহলে কেন আমরা পিএসসি দেবো না, কেন আমরা পিআরবি কোনো এক্সাম দেবো না? কিন্তু দেওয়ার পরে তুমি জানতে পারছো যে কিছু টাকার জন্য তোমার প্রিপারেশনটাই পুরো শেষ হয়ে গেছে। কেউ সিট বিক্রি করে দিয়েছে, কেউ কোয়েশ্চেনপত্র আউট করে দিয়েছে, কী লাভ বলো তো? কাল আমার বন্ধু বলছিল যে তার সামনের একটা ছেলে ফোন বের করে নাকি গুগল করছিল। আমার বন্ধু বলাতে তার সাথে নাকি একটুখানি ঝামেলাও হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো হয়েছে, তোমরা সবাই খবর পেয়েছো। প্রথমত যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়, ওই ওএমআর ফেলি এবং ওএমআরে এক্সাম। কেন কম্পিউটার বেস কি করা যেতে পারে না? কম্পিউটার বেস তো ইজিলি সম্ভব, সেটা করে না তারা, কারণ তার জন্য তো একটা অ্যামাউন্টের প্রয়োজন না, সেই অ্যামাউন্টটা তারা দেবে না। কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু অনেক বেশি হচ্ছে। এই ছেলের সিবিটি করাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই, আমরা তো টাকা দিচ্ছি, এসএসসি তো আমাদের কাছ থেকে 100 টাকা করে নেয়, বরং আমাদের স্টেট গভর্নমেন্টের অনেক বেশি টাকা অনেক সময় নেয়, 150 টাকা করেও নেয় অনেক সময় অনেক অনেক এক্সামে। তো আমরা সিবিটি তো ইজিলি করাতে পারি, আর সিবিটি করালে তো এই সমস্ত বিষয়গুলো হয় না, না কোয়েশ্চেন আউট হবে না কিছু হবে, সব কিছু ফেয়ার থাকবে। তাহলে কীভাবে হচ্ছে? আমি যখন ট্রেনে যাচ্ছিলাম তখন ফার্স্ট শিফটের কোয়েশ্চেন আমি হাতে পাই, তখন আমি ভাবি যে হতে পারে যে হয়তো এক্সাম সেন্টার থেকে বেরিয়ে এসে ফটো তুলে আপলোড করেছে। কিন্তু তাও তো সম্ভব কী করে, কারণ এক্সাম থেকে তো কোয়েশ্চেনকে বাইরে আনতে দিচ্ছে না, তাহলে সে কোথায় পেলো? আমি ধরে নিলাম যে হয়তো সে ম্যানেজ করে একটা নিয়েছে, আমি এতটাই পজিটিভ থাকলাম। এবং এক্সাম দিয়ে আসার পরে যখন আমি সবটা দেখলাম, কোয়েশ্চেন, সেকেন্ড শিফটের কোয়েশ্চেন টোয়েশ্চেন এগুলো গ্রুপে আমার টেলিগ্রাম চ্যানেলে একজন দিয়েছিলেন, তারপরে তো ভাবলাম যে আর কি, তারপরে তো সবার থেকেই শুনতে পেলাম, ইউটিউবে দেখতে পেলাম, তো কোনো রকম মানে হয় না এই সমস্ত বিষয়গুলো, মানে খুব ডিসঅ্যাপয়েন্টিং একটা বিষয়। আমাদের স্টেটের এই যে ভ্যাকান্সিগুলো এইভাবে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাওয়া, মানে তাহলে অ্যাসপিরেন্টরা করবে কি? যাদের কাছে বিদ্যাটাই সম্বল, তারা কি করবে? যারা আসল চাকরি পাওয়ার যোগ্য, তারা তো বছরের পর বছর ধরে মারই খাবে না। মানে খুব বাজে একটা বিষয়। মানে কার ভালো লাগবে বলো যে এরকম একটা এক্সাম দিতে যেখানে 2 নম্বরই হবে? মানে তারপরেও কি ভাববো যে হ্যাঁ হয়তো 2 নম্বরই হওয়ার পর 2টো সিট বেঁচে থাকবে, সেই 2টো সিটের মধ্যে আমার একটা হবে? কেন? তার থেকে এসএসসি ভালো। বছরের পর বছর আমি ফেল করলেও অ্যাটলিস্ট আমি এটা বলতে পারবো যে হ্যাঁ আমার নিজের কমতির জন্য ফেল হয়েছি। তো খুবই বাজে বিষয়। তো তোমরা প্রিপারেশনকে চালাও, এইসব ব্যাপারে হতাশা হয়েও না। জানি সবার হতাশা হবে, কারণ যারা প্রিপারেশন করে তাদের মধ্যে তাদের খারাপ লাগা থাকবেই, কিন্তু এসএসসিকেই টার্গেট করো, এসএসসিকেই তোমরা এক্সাম দাও। এসএসসিতে সব কিছু ফেয়ার হয়, কম্পিটিশন একটু বেশি থাকে। আর আমাদের এই স্টেট গভর্নমেন্টের দেখছো তো, কিছুদিন আগে লেডি কনস্টেবলের বিষয়গুলো দেখলাম, তারপরে আজকে এই পিএসসির এই ফুড এসআইয়ের, আগের বছরের ফুড এসআই এরকমই শুনেছিলাম, নাম্বার পেয়েছিল 90-98, আর ইন্টারভিউতে গিয়ে পেয়েছে 2। কীভাবে পসিবল? যে ছেলেটা ট্যালেন্টেড সে কী করে ইন্টারভিউতে 2 পায়? মানে যা তা বিষয়। তো এই হচ্ছে বিষয়। এবার তোমরা তোমাদের মতামত আমার কমেন্টে জানাও। আর আমি এই ভিডিও বানিয়ে হয়তো বিশেষ কিছু কাজ করে দিতে পারবো না, কারণ সে ক্ষমতা আমার নেই। তোমাদের মতো আমিও সেই একটা এক্সপিরিয়েন্টই। তো এটা বানানো যে রিয়ালিটিটাকে তোমাদের সামনে তুলে ধরা, আর আমার এটাও উদ্দেশ্য যে তোমরা ডিসঅ্যাপয়েন্ট না হয়ে এসএসসির জন্য প্রিপারেশন নাও, আর একদিন এমন করে এক্সামটা দাও যে এই স্টেট এক্সামগুলোতে বসতেই না হয়। ঠিক এতটাই প্রিপারেশন নাও, ঠিক আছে? এই দুর্নীতি এক্সামে তোমরা বসতে যেও না, তাতে করে কী হবে বলো তো, নিজের উপর একটা খারাপ লাগা তৈরি হবে। তাই এমনভাবে প্রিপারেশন নাও, এসএসসিকে ক্র্যাক করো, আর বলো যে আমি কোনোদিনও ওয়েস্ট বেঙ্গল এর কোনো এক্সাম দেবো না। সো ডিসঅ্যাপয়েন্ট হো না, হোপফুলি সব কিছু ঠিক থাকবে। আর হয়তো আমি তো চাইবো যে পিএসসি কিছু একটা স্টেপ নিক, বাট কতটা নেবে জানি না।